আমি প্রথমে হাফ কাপ সুজি ভেজে নেব। এটা খালি কড়াইতে একটু হালকা তেলে নেব। আমাদের সুজিটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাতে জল দেব। যে সুজিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে এটা হলো মিষ্টি আলু। আমরা মিষ্টি আলুটা সিদ্ধ করেছি, এখন আমরা এটা কষলে নিতেছি। যে আমরা ভালো করে মিষ্টি আলুটা হাত দিয়ে এরকম করে মেখে নেব। এইবার এটার সাথে এটা মিশাবো। এখন আমরা এটা সুজির সাথে মিষ্টি আলুটা ভালো করে মেখে নেব। আমরা একটু শুকাই দাও। এখন আমরা যেটা করবো সেটা হলো এটার সাথে ঘি দেবো। ভালো করে এটা আমরা মিশিয়ে নেব ঘিটার সাথে আলু আর সুজিটা। আমরা আরও 2 চামচ ঘি দেব। আমাদের জলটা একেবারেই শুকিয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে এটা ঠান্ডা করে নেব। যে আমাদের এটা ময়মটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমরা এখানে দেব। সাথে যে হাফ কাপ দুধ দেব। দুধটা দিয়ে আগে ভালো করে মেখে নেব। এবার আমরা ময়দা দেব। আমরা এটা এখন ভালো করে মেখে নেব। সাথে সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দেব। হাতে একটু আটা দিয়ে আমি প্রথম এরকম করে গোল গোল করে নিব। গোল গোল করে রাখবো। সবগুলি এক মাপে আগে ভাগ করে নিতে হবে। রুটি বেলার মতন রুটির গোল্লা যেমন করি সেভাবে গোল্লা করে নিতে হবে। এটা দিয়ে আটটা করতে হবে। দেখি একটু হাতে ঝামেলা লাগলে হাতে একটু ময়দা, না হলে যে পরিমাণে ঘি দেওয়া গেছে এটা একটু ভাঙার নষ্ট হওয়ার কথা না, হাতেও লাগার কথা না। এমনি এভাবে করে এইভাবে এভাবে করে এক একটা আমি এক একটা করে এভাবে সব এভাবে আমি এইভাবে করে সবগুলি রেডি করে নেব। আমাদের শেষ হয়ে গেছে, আমরা শেষটা এখন করছি। এইভাবে এক এক করে সবগুলো আমরা শেষ করে দিলাম। এখন আমরা একটু ঘি দিয়ে দেবো, ঘি খাবো। সবগুলি এটা দেবো, তারপর আবার যে কালারিং মিষ্টি এভাবে আমরা যে কয়েকটা আগে সবগুলোকে একটু দিয়ে দেবো। বলক আসতে দেবো। আমাদের শিরাটা উতলা এসে পড়েছে, এখন আমরা এটা বন্ধ করে রাখবো।